জয়নিতাই। তাই আমরা প্রথম যে শ্লোকটি পাঠ করলাম, ভগবান বললেন এ জগতে বৈষ্ণব সেবার থেকে, ভোলানাথ বললেন এ জগতে বৈষ্ণব সেবার থেকে শ্রেষ্ঠ আর কোনো সেবা হয় না। ভোলানাথ মাতা পার্বতীকে বললেন যে ভগবানকে ভালোবাসলে ভগবান না যতটা খুশি হয়, তার থেকে ভগবান তার ভক্তকে ভালোবাসলে তার অধিক খুশি হয়, অধিক সন্তুষ্ট হয়। কারণ ভগবান বাস করেন ভক্তের অন্তরের ভিতরেই। বৈষ্ণব বন্দনার ভিতরে ভগবান বললেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরা। বৈষ্ণব ভগবান বৈষ্ণব বন্দনার ভিতরে ভগবান বললেন কি, ভগবান দেখালেন যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বলে গোবিন্দ সারাদিন যেইখানে থাকুক ঘুরে ফিরে বিশ্রাম নেয় ভক্তের অন্তরের মাঝারে। তাই এই পদ যিনি রচনা করেছেন গোবিন্দ দাস বললেন গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। বলে আমার প্রাণই হলো এই বৈষ্ণব, এদের মধ্যে আমার গোবিন্দ বিশ্রাম নেয়, আর এদের সেবা যদি দিতে পারি তাহলে অনায়াসে গিরিধারী লাভ করতে পারি। ধ্যান দিন এই বৈষ্ণব সেবার কি মাহাত্ম্য মা। আমাদের শুদ্ধ সিদ্ধান্ত মতে রামানুজ একটি সম্প্রদায় রয়েছে। এই রামানুজ সম্প্রদায়ের যিনি আচার্য, প্রসিদ্ধ বৈষ্ণব আচার্য শ্রী রামানুজ পাদ, ইনি পরম সিদ্ধ সন্ত, যিনি রামানুজ সম্প্রদায়ের, তার নাম অনুসারেই সেই সম্প্রদায় রামানুজ সম্প্রদায়। পরম বৈষ্ণবাচার্য রামানুজ, ইনি একজন সৎ ত্যাগী পরম যোগিনিষ্ঠ একনিষ্ঠ গুরুদেব ছিলেন। ওনার সাথে উনি যেখানে যেখানে যেতেন ওনার সাথে 100 শিষ্য 100 শিষ্য সবসময় ঘুরতেন। 100 শিষ্যকে নিয়ে উনি সবসময় পরীক্ষা করতেন, জগৎকে দেখালেন বৈষ্ণব সেবার কি মহিমা। ভক্ত রামানুজের একজন পরম কৃষ্ণ ভক্ত শিষ্য ছিল, এই শিষ্যের নাম ছিল বরদাচার্য, আর তার সহধর্মিণী তার নাম ছিল লক্ষ্মী দেবী। বরদাচার্য এবং লক্ষ্মী দেবী রামানুজের একজন একনিষ্ঠ শিষ্য। ওই যে কালকে যারা হরিকথা শ্রবণ করলেন ওখানে একটা কথা বলেছিলাম, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। গুরু লাখ লাখ পাওয়া যায়, কিন্তু প্রকৃত শিষ্য পাওয়া বড় কঠিন। গুরু বাঁচে শিষ্যের কল্যাণে। হ্যাঁ, শিষ্য ওই যে বললাম কালকে আমরা ওখানে, বলে গুরু যদি সূর্য যেমন আলোক দেয়, সেই সূর্যের আলোতে চন্দ্র আলোকিত হয়, গুরু সূর্য হলে তার শিষ্যগণ চন্দ্র হয়ে স্নিগ্ধ। গুরু মাঝে মাঝে কি করেন, শাসন করেন, কঠিন শাসন। সকালবেলায় সূর্যের আলোটা, সূর্যের তাপটা কত ভালো লাগে এই মাঘ মাসে না? আবার যখন দুপুরবেলায় সূর্যের নিচে যাবেন ভালো লাগবে কি? তখন প্রখর তাপ, সূর্য যেমন স্নিগ্ধতাও দিতে পারে আবার কঠিন তাপ দিয়ে পোড়াতেও পারে। গুরুও তদ্রূপ প্রকাশ অন্ধকার, সমস্ত অন্ধকারকে দূর করে দেন, দূর করে জগৎজীবকে শিক্ষা দেন। মাঝে মাঝে কঠিন তাপদাহ দেন কেন? বলে পুড়িয়ে নেই, না পোড়ালে তো হবে না, স্বর্ণ তো খাঁটি হবে না। নৌকা বিলাস কীর্তন যদি শুনে থাকেন, পদাবলী কীর্তনের ভিতরে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সখীদেরকে বললেন, সখী আমার এই নৌকায় উঠতে হলে সবাইকে এক মন হতে হবে, এক মন না হলে আমার এই নৌকায় ওঠা যাবে না, যায় না। গোবিন্দ বললেন আমার এই নৌকার একটা দোষ আছে, আবার একটা গুণ আছে। বলে আমার এই নৌকার দোষটা কি জানো? এক মনের বেশি হলে আমার এই নৌকা ডুবে যায়, আর 1 মনের কম হলে আমার এই নৌকা চলেই না। তাই সমান সমান যদি না হয় তাহলে আমার এই নৌকা
চলে না, বলে বেশি হলে যাবে ডুবে আর কম হলে চলবে না। এই হলো এই নৌকার দোষ আর গুণ। ভগবানের এই নৌকায় যদি উঠতে চান, মন মা দুইভাবে, ওজন মাপে 1 মন 2 মন 3 মন, আবার আমাদেরও রয়েছে এই অন্তরের ভিতরে একটা মন। গোবিন্দ বলছেন মনকে 1 করো, 2 নয়, 2 মন হলে গোবিন্দের নৌকায় ওটা যাবে না। ওই মন যেন একই থাকে। সখীগণ জিজ্ঞেস করলেন, কানাই যদি কারো 1 মন না হয় তাহলে তুমি তাকে কি করো? ভগবান বলে, যার 1 মনের ওজন, যার 1 মনের কম ওজন আছে, তাকে আমি প্রেম রসের মধ্যে ডুবাই। হ্যাঁ, জিলাপি দেখেছেন, যখন জিলাপি ভাজে ঘোষবাবুরা, তখন ওই জিলাপিটায় বেশি ওজন থাকে, যখন ভেজে নামায় তখন বেশি ওজন নেই, যখন শিরার মধ্যে ডুবায় তখন ওজনটা বেড়ে যায়। গোবিন্দ বললেন, যার ওজন, যার দেহের ভিতরে ভক্তি কম, প্রেম কম, 1 মনের থেকে ওজন কম, গোবিন্দ বললেন তাকে আমি কৃষ্ণ নাম নামক রসের মধ্যে ডুবাই। ডুবিয়ে ওজন বাড়িয়ে 1 মন করে নেই, 1 মন করে নেই, রসে ডুবিয়ে, কৃষ্ণ প্রেম রসে ডুবিয়ে 1 মন করে নেই। সখীগণ বললেন, ও কানাই যাদের ওজন 1 মনের বেশি তাদের কি করো? ভগবান বললেন, তাদের বিরহ তাপ দেই। যাদের ওজন, ভক্তিপথে এসেছেন কিন্তু অহংকারটা বেড়ে গেছে, কোনো কিছু বেড়ে গেছে, ভগবান বললেন তাদের বিরহ তাপ দেই। আর তাপ দিয়ে তাদের গলায় মানে কাদাই, কাঁদিয়ে আবার ওজনটা কমাই, যতক্ষণ পর্যন্ত সমান সমান না হয় আমার এই নৌকায় ওঠা যায় না। তাই পরমাচার্য রামানুজ, শ্রী রামানুজ আজ কি করলেন? আচার্য রামানুজ জগজ্জীবকে শিক্ষা দিলেন, দেখো জগজ্জীব, এ জগতে কেমনভাবে ভক্ত এবং বৈষ্ণবদের সেবা দিতে হয়। পরম শুদ্ধ সিদ্ধ ভক্ত ছিলেন রামানুজ। বৈষ্ণবাচার্য রামানুজের শিষ্য, এর নাম ছিল বরদাচার্য এবং তার সহধর্মিণী লক্ষ্মী দেবী। দুজনে পরম কৃষ্ণ ভক্ত, দুজনে পরম কৃষ্ণ ভক্ত। পরম আচার্য রামানুজের কাছ থেকে তারা দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ অন্তে বরদাচার্য এবং লক্ষ্মী দেবী রামানুজের কাছে তার মনের একটি অভিলাষ ব্যক্ত করলেন। অভিলাষটি কি? গুরুদেব, একটা বার যদি আমার গৃহে চরণধুলি দিতেন, একটা বার যদি আমার গৃহে চরণধুলি দিতেন। গুরুদেব বললেন, যাও গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে প্রাণ ভরে গোবিন্দের নাম করো। নামে নামি নামে, ধ্যান দিন, নামে নামি নামে। যদি নাম করতে পারেন নামি, কার নাম? কৃষ্ণের নাম, কৃষ্ণ হলো নামি। নামে নামি নামে বলে ভগবানকে যদি আনতে চান, নামাতে চান, তাহলে অবশ্যই নাম করুন, নাম ছাড়া পাওয়া যায় না। আচার্য রামানুজ কি করলেন? বরদাচার্যকে বললেন, যাও বরদাচার্য, গৃহে ফিরে যাও। হ্যাঁ ওমা, আমাদের মনের ভিতরে বড় গণ্ডগোল। সামান্য সময়ের ভিতরে কলিজীব তো অল্পতেই কৃপা পেতে চাই, বলে কোনোদিন অল্পতে যেন কৃপা পেও না। এ জগতে ভগবানকে পেতে হলে একটু কষ্ট করে পেও, একটু কষ্ট করে গোবিন্দকে লাভ করো। যদি কষ্ট না করে গোবিন্দকে লাভ করো না, তাহলে ওই গোবিন্দ বেশি দিন তোমার কাছে থাকবে না। তাই কষ্ট করে গোবিন্দকে লাভ করো। শ্রীমতী রাধারানী দেখুন কতটা তাকে যন্ত্রণা দিলেন, তারপরে সে গোবিন্দকে লাভ করলেন। বলে কষ্ট যন্ত্রণা না পেয়ে গোবিন্দকে পেতে গেলে সেই ভজনে কোনো দিন আনন্দ নেই। বরদাচার্য এবং লক্ষ্মী দেবীকে বললেন, যাও তোমরা গৃহে ফিরে গিয়ে সদা সর্বদা নামে ডুবে থাকো। আর বরদাচার্যকে বললেন, শোনো। লক্ষ্মীকে বললেন, শোনো লক্ষ্মী, গুরুদেব বললেন গৃহে যদি বৈষ্ণব আসে, কোনোভাবে গৃহ থেকে যেন বৈষ্ণব অভুক্ত না যায়। বৈষ্ণব সেবায় সদা মন রেখো, কোনো দিন যেন গৃহ থেকে বৈষ্ণব অভুক্ত না যায়।
গুরুদেব বললেন যদি নিষ্ঠাভাবে বৈষ্ণব সেবা দিতে পারো, গুরুদেব বললেন আমি কথা দিচ্ছি সেদিন আমার সাথে ভগবানকেও পেয়ে যাবে। যদি নিষ্ঠা ভরে প্রাণ গোবিন্দের সেবা দিতে পারো, গুরুদেব বললেন সেদিন আমার সাথে ভগবানকেও পেয়ে যাবে। বরদাচার্য বললেন গুরুদেব তা কেমন ভাবে আপনাকে পাবো, কি নিয়ম? গুরুদেব বললেন কিছু লাগবেন না, সদ্গুরু তো এ জগতে সদ্গুরু শিষ্যকে শিখায় নাম করো প্রসাদ পাও। শিখাচ্ছেন শিষ্যকে, যাও আজ থেকে গৃহে গিয়ে যা করবে। বরদাচার্য লক্ষ্মী দেবীকে বলল যা পাবে রোজগার করে ভিক্ষা করে যা পাবে সব ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাবে, প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। আর সদা সর্বদা হাতে কাজ করবে আর মুখে বদন ভরে আমার প্রাণ গোবিন্দের নাম করবে। এই নাম করতে করতে একদিন না একদিন আমার গোবিন্দ আসবেই আসবে। বরদাচার্য এবং লক্ষ্মী দেবী তারা বড় কাঙাল, গরিব ছিলেন, অর্থ সম্পদ অত নেই। বরদাচার্য এবং লক্ষ্মী দেবীর একটিমাত্র সন্তান। বরদাচার্য বললেন দেখো ওই সারাদিন ওই বিষয় আশয়ের মধ্যে ডুবে থাকলে এ জন্মে আর গোবিন্দ পাওয়া সম্ভব নয়। তাই আজ থেকে পথের ভিখারি হয়ে আমার গোবিন্দের নাম জগৎ জীবের দ্বারে দ্বারে গাইব। বরদাচার্য সবার গৃহে গ্রামে গ্রামে ঘুরে গৃহে গৃহে ভগবানের দিব্য নাম কীর্তন প্রচার করেন। সদা সর্বদা তার মুখে গোবিন্দের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই কারো বদন বন্ধনায় রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। পরম ভক্ত বরদাচার্য এবং তার সহধর্মিনী লক্ষ্মী দেবী এবং তাদের ঘরে একটা মাত্র সন্তান, তারা সদা সর্বদা গোবিন্দের নামে ডুবে থাকে। মা গোবিন্দের নাম বই তারা কিছু বোঝে না। দুই নয়নের জল দিয়ে অহর্নিশি হা গোবিন্দ হা রাধে বলে তারা কাঁদে। গুরুদেব বলেছেন, যদি নাম করতে পারো একদিন ওই নামের টানে তোমার কাছে শুধু গুরুদেব নয় ভগবানও আসবে, তাই নাম করে যাও। আর তারা বড় ভক্ত কাঙাল মা, যেইখানে শোনে ভক্ত সেবা, যেইখানে শোনে বৈষ্ণব সেবা, যেইখানে শোনে আজ হরিকথা ভাগবত সাধু সঙ্গ হচ্ছে, ওনাদেরকে আর কেউ আটকে রাখতে পারে না। ওনরা ওই সাধু সঙ্গের লোভে সেইখানে ছুটে যায়। বলে এ জগতে যারা ওই সাধু সঙ্গ করে তারাই জানে এর মধ্যে কত মহিমা, এর মধ্যে কত প্রেম রস রয়েছে। বলে ছুটে যাও কেন? বলে না গেলে বুঝতে পারবে না। যারা একবার এই হরিকথার পাগল হয়, এ জগতে অনেক প্রকারের নেশা আছে। কেউ বিড়ির নেশা, কারো সিগারেট, পান, জর্দা, চা, কত কি নেশা। বলে এ জগতে যত নেশা করবে সমস্ত কিছুই স্বাস্থ্য এবং ধর্মের জন্যে ক্ষতি। বলে এ জগতে একটা নেশা করলে তোমার স্বাস্থ্য আর ধর্মের জন্যে কোনো ক্ষতি নেই, সেটা হলো সাধু সঙ্গের নেশা। বলে একবার যদি মধুময় সাধু সঙ্গের নেশা কারো হয়ে যায়, আমার প্রাণ গোবিন্দ বলে সে আমার চিরতরে রয়ে যায়। একমাত্র সন্তানকে নিয়ে যেইখানে সাধুসঙ্গ হয় সেইখানে বরদাচার্য আর লক্ষ্মী দেবী ছুটে যায়। বলে এই সাধুসঙ্গ, এই ভাগবতে এসে মা এখানে আসলে হীরা পাওয়া যায়, তাই এখানে এসে হীরা সংগ্রহ করতে হয়। হীরা এবং কাঁচ একই রকম, হীরার থেকে কাচের চকচকেটা আরো বেশি। বলে সাধু সঙ্গে এসে যেন হীরা ফেলে রেখে আমরা কাঁচ না নিয়ে যাই। বলে সাধু সঙ্গে কাঁচ, ওর উপরে পা দিলে পরে, ওকে ধরলে পরে হাত কাটবেই কাটবে। বলে কাঁচ কি জানো? এই সাধু সঙ্গে কাঁচ হলো অহংকার, দম্ভ। বলে এখানে এসে যেন মনের মধ্যে অহংকার, দম্ভ না আসে। বলে এই সাধু সঙ্গে এসে হীরা সংগ্রহ করো। বলে সাধু সঙ্গে হীরা কি জানো? বলে সাধু সঙ্গে হীরা হলো ভক্তের চরণ ধুলি। এই সাধু সঙ্গে এসে হীরা কুড়িয়ে নিয়ে যাও, যেন কাঁচ নিও না। বলে হীরা বড় মূল্যবান, আর এ জগতে ভক্তের কাছে চরণ দুলার থেকে মূল্যবান আর কিছু নেই। তাই এই সাধু সঙ্গে এসে ভক্তের চরণ ধুলা, এ হলো ভক্তদের কাছে হীরা সাদৃশ্য। হীরা যেমন দামি, ধনীর কাছে ধন, আর ভক্তদের কাছে সাধুগুরু বৈষ্ণবের চরণ। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ভক্তদের কাছে বড় দামি। আর এই চরণেই পাওয়া যায় হীরার মতো মূল্যবান চরণ ধুলি। তাই এই সঙ্গে এসে এই ভক্তদের চরণ ধুলি গ্রহণ করুন। বলে এই ধুলার গুণ কি? হ্যাঁ, ভগবতী গঙ্গা বললেন ভক্তেরও চরণ ধুলি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে। বলে যেই গঙ্গার জল ছিটিয়ে আমরা পবিত্র হই, আর মা গঙ্গা বললেন আমি পবিত্র হই ভক্তের চরণ ধুলি পেলে। মা গঙ্গা বলছেন তোমরা পবিত্র হও আমার জল ছিটিয়ে, আর আমি ভগবতী গঙ্গা পবিত্র হই ভক্তের চরণ ধুলি পেলে।
বরদাচার্য আর মা তার সহধর্মিণী লক্ষ্মী দেবী যেখানে সাধুসঙ্গ হয় ছুটে যায় মা। তাদের অন্য কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটু ভক্ত সঙ্গ। বরদাচার্যের সহধর্মিণী লক্ষ্মী দেবী তিনি ছিলেন পরমা সুন্দরী। ওই গ্রামের সব থেকে বড় শেঠ ধনী লোক যিনি ছিলেন, ওই ধনী লোকের কুদৃষ্টি ছিল লক্ষ্মী দেবীর উপরে। লক্ষ্মী দেবী পরমা নিষ্ঠাবান সতী। সতী নারী তার পতি ছাড়া অন্য কারো দিকে তাকায় না। তাকায় কি? এ জগতে সতী নারী যদি তার পতি ছাড়া অন্য দিকে তাকায়, তাহলে বলে ওই সতী নারীর আর কোনোদিন গতি হয় না। সতী মা সীতা তিনি কত বড় সতী নারী, কিন্তু জানেন মা সীতাকে রাবণ ধরে নিয়ে গেলেন। রাবণ বনবাস থেকে রাবণ হরণ করে নিয়ে গেলেন। কোন পাপের ফলে জানেন মা সীতাকে রাবণ হরণ করলেন? সেই একই পাপ এইখানে বসে থাকা মায়েদের 3 ভাগের 2 ভাগ করছেন। প্রত্যেক নারীর 3টি রত্ন আছে। প্রত্যেক সধবা নারীর 3টি রত্ন, ললাটে সিঁদুর, হাতে শঙ্খ, আর তৃতীয় হলো গিয়ে স্বামী হস্তের 3টি ভূষণ, শঙ্খ, পলা এবং নোয়া। এই 3টি প্রত্যেক সধবা নারীর হাতে এই 3টি জিনিস থাকতে হয়। শাখা, পলা, নোয়া, এস্ত শাখা। এই 3টি হলো 3 গুণের প্রতীক, সত, রজ, তম। শঙ্খ সাদা, শতগুণের প্রতীক, শঙ্খের মধ্যে বাস করে মা সরস্বতী। পলা লাল, রজগুণের প্রতীক, ওর মধ্যে বাস করে মা লক্ষ্মী। নোয়া কালো, তমগুণের প্রতীক, ওর মধ্যে বাস করে মা কালী। প্রত্যেক নারীর হাতে এই 3টি জিনিস রাখতে হয়। একটা নারীকে সরস্বতী হতে হয়, লক্ষ্মী হতে হয়, আবার কালীও হতে হয়। যখন সন্তানকে পড়াবে তখন ওই নারী হবে সরস্বতী। যখন সংসার সামলাবে তখন ওই নারী হবে লক্ষ্মী। যখন সন্তান এবং স্বামীর উপরে যদি কেউ হামলা করে তখন ওই নারীকে মা কালী হয়ে খড়গ ধরতে হয়। তাই প্রত্যেক নারীর হাতে এই 3টি জিনিস থাকতে হয়। এই শাখা, পলা, নোয়া, এর সাথে অন্য কিছুর তুলনা হয় কি? জোরে বলুন, হয়? দুঃখ কি জানেন? এখানে যে মায়েরা বসে আছেন তাদের অর্ধেকের 3 ভাগের 2 ভাগের শাখার সাথে সোনা দিয়ে বাঁধিয়ে পড়েছেন। গলায় তুলসীর মালার সাথে সোনার লকেট পরেছেন, সোনার দানা পরেছেন। মহা অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই। তুলসীর মালার সাথে সোনার চেইন আপনি আলাদা পরুন, তুলসীর মালার সাথে যদি সোনার লকেট বানিয়ে দেন অপরাধ হয়ে গেল। আপনি হাতে 10 জোড়া সোনার চুড়ি পরুন, অপরাধ নেই, কিন্তু শাখার সাথে যদি সোনা দিয়ে বাঁধান তাহলে আর রেহাই নাই। এই ভুল করেছিলেন সাক্ষাৎ মা সীতা। রাবণ কেন সীতাকে হরণ করে নিলেন? ধ্যান দিন। রাবণ কেন নিয়ে গেলেন সীতাকে? রামচন্দ্র এবং মা সীতা বনবাসে ঘরের দাওয়ায় বসে রয়েছেন। রামচন্দ্রের চরণের পাশে বসে আছেন মা সীতা। এ জগতে কোনো নারী যদি তার স্বামী থাকে, যেমন হোক, স্বামী যেমন হোক, প্রত্যেক নারীর কাছে স্বামী হলো একটা খুঁটি। যে হারিয়েছে সে বুঝতে পারে ও কোন রত্ন চলে গেছে। মা সীতা শ্রী রামচন্দ্রের চরণের পাশে বসে রইলেন মা। এমন সময় রাবণ মারীচকে পাঠালেন, যাও ওই রামচন্দ্রকে সীতার কাছ থেকে সরাও। বলে কিভাবে? হরিণ হয়ে যাও। মারীচ হরিণের রূপ ধারণ করলেন। রাবণ বলল, না, এই রক্ত মাংস হরিণ হলে নারীদের কোনোদিন লোভ জন্মাবে না। নারীদের 2টো জিনিসে লোভ হয়, 1 শাড়ি আর 2 স্বর্ণ। বড়িতে বড়িতে স্বর্ণ দিলেও কোনোদিন থাকলেও বলবে না আমার আরেক বড়ি লাগবে না। 100 খান শাড়ি থাকলেও বলবে না আমার আরেক খান চাই না।
রাবণকে বললেন, এমন হরিণ হলে হবে না মারি, যাও সোনার হরিণ হয়ে যাও। সোনার হরিণ হয়ে সীতার সম্মুখে নৃত্য করো, কারণ নারী জাতি সোনা দেখলে গলে যাবেই যাবে। মারিচ সোনার হরিণ হয়ে সীতার সম্মুখে নৃত্য করতে লাগলেন। আর ঠিক তাই হলো, মা সীতাও স্বর্ণ দেখে ভুলে গেলেন। রামচন্দ্রকে বললেন, হে প্রভু, ওই সোনার হরিণ আমায় এনে দাও। বলুন, এ জগতে সমস্ত স্বর্ণের মালিকই হলেন আমার প্রভু শ্রী হরি। যেই গোবিন্দ সীতার কাছে বসে আছে, সোনার খনি বসে আছে, আর সেই সীতা বলছে আমাকে ওই সোনার হরিণ এনে দাও। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ও মা সীতা, সমস্ত স্বর্ণের মালিক বসে আছে, তাকে ছেড়ে তুমি সামান্য স্বর্ণের দিকে খুঁজছো। রামচন্দ্র বললে, ও সীতা, আমি তো আছি তোমার কাছে। মা সীতা বলল, আমায় তোমায় লাগবে না, আমার ওই সোনার হরিণ লাগবে। অপরাধ হয়ে গেল। বলল, তোমায় এখন আমার দরকার নেই, তুমি আমায় ওই সোনার হরিণ এনে দাও। আর স্বর্ণের লোভে পড়ে গেলেন, সোনার হরিণের লোভে পড়ে গেলেন, কিছুতেই শুনলেন না। রামচন্দ্র বলল, বেশ, তবে আমি সোনার হরিণ আনতে যাই। যেই না রামচন্দ্রকে মা সীতা নিজের স্বামীকে ছেড়ে স্বর্ণের দিকে লক্ষ্য দিলেন, যদি কোনো নারী নিজের শাখার থেকে ওই স্বর্ণ দিয়ে, শাখা সব থেকে চকচকে, ওটা থেকে যদি স্বর্ণ, ওটার সাথে ভেবো যে স্বর্ণ জড়িয়ে আরো চকচকে করব, গেল তোমার ভজন, গেল তোমার ভজন। ওই শাখাগুলোকে কেটে ছিদ্র করে ওই স্বর্ণ দিয়ে বাঁধাও। কোনো কিছু ছিদ্র করলে ওটা যদি ভাঙা হয়, কাটা হয়, ওটা আর গোবিন্দ সেবায় লাগে কি? ওটাকে খুদ বলা হয় না, যেটার মধ্যে ছিদ্র করা হয়। হ্যাঁ, এই শঙ্খ ভোলানাথ গড়িয়ে দিয়েছিলেন মা পার্বতীকে। একবার শাখার সৃষ্টিকোথা থেকে একবার স্বর্গলোকে এক বিশাল সভা হয়েছে, সমস্ত দেব দেবীদেরকে আহ্বান করা হয়েছে। তো ভোলানাথ তো ভিখারি, কাঙালি, কিন্তু বড় পরম বৈষ্ণব। ভোলানাথের মতো বৈষ্ণব জগতে আর নেই। ভাগবত বললেন, নিম্নগণাম যথা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম হৃদয়ম তথা। হরি বল। ভোলানাথ শাখার সৃষ্টিকোথা থেকে জানুন মা কিভাবে শঙ্খকে মর্যাদা দিতে হয়। স্বর্গে এক বিশাল সভার আয়োজন করা হলো, আর সেই সভায় সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করা হলো। যত দেবদেবীগণ রয়েছে, যত দেবদেবী, তারা সমুদ্রের কাছ থেকে যত রত্ন ছিল, এই শাখা শঙ্খ থেকে হয়। যত রত্ন সমুদ্রের ভিতরে, সমুদ্র গর্ভে রত্ন জন্মায়, যত রত্ন ছিল সমস্ত রত্নগণ। শিব তো হলো গিয়ে কাঙাল। প্রত্যেক দেবীরা তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে, যাও সমুদ্র থেকে রত্ন নিয়ে আসো। সেই রত্ন দিয়ে আজ আমরা সেজে গুজে স্বর্গের সভায় যাব। ইন্দ্র তার সেই বাহন নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন রত্ন আটনে। পবনদেব হরিণ তার বাহন নিয়ে চললেন, যে যার বাহন নিয়ে দ্রুত বেগে সমুদ্রের কাছে রত্ন আনতে গেলেন। আর এইদিকে ভোলানাথও মা পার্বতীর জন্যে রত্ন আনতে রওনা দিলেন বৃষ বাহনে করে। সমস্ত দেবতাগণ, এ জগতে ভক্ত না হলে তো ভক্তকে সম্মান দেয়া যায় না, যে যার মতো করে বাহন নিয়ে ছুটে গেলেন। কিন্তু ভোলানাথ যখন যাচ্ছে না, রাস্তার মধ্যে যেই ভক্ত পায়, ওই বৃষবাহন থেকে নেমে তাদেরকে দণ্ডবৎ প্রণাম জানায়। অন্যদিকে অন্য দেবতাগণ তো আর কাউকে প্রণাম দেয় না, তারা যার মতো চলে গেলেন। কিন্তু ভোলানাথ সবাইকে প্রণাম করে যেতে যেতে তার দেরি হয়ে গেল। আর যখনই সমুদ্রদেবের কাছে গেলেন, ভোলানাথ গিয়ে বললেন, আমার সহধর্মিনী পার্বতীও যাবে আজ সেই ধর্মসভায়। হে সমুদ্রদেব, আমার সহধর্মিনীর জন্যে তুমি কিছু রত্ন দাও।
সমুদ্রদেব বললেন, ভোলানাথ, যা রত্ন ছিল সমস্ত দেবতাগণ নিয়ে গেছে, এখন আর সমুদ্রে কোনো রত্ন নেই। বলছি একটা রত্নও নেই, একটা রত্নও নেই। সমুদ্রদেব বললেন, শুধু একটাই অবশিষ্ট আছে, শঙ্খ, সাদা শঙ্খ। ওকেও নেয় না, ও পড়ে রয়েছে। ওই মণি মুক্তা সব সমুদ্রের মধ্যে জন্মায়। এই যে পাথরগুলো পড়ছেন, প্রবল, ক্যাটচাই, তার কি বলে, পোকরাজ, ওগুলো সব সমুদ্রের খনির ভিতরে জন্মাচ্ছে। বলে সব রত্ন নিয়ে গেছে, এখন শুধু শঙ্খটা পড়ে আছে, ওটা ছাড়া আর কিছু নেই। ভোলানাথ বলে, তবে ওটাই দিয়ে দাও, তবে ওটাই দিয়ে দাও। শঙ্খ নিয়ে হাঁটছেন, ভোলানাথ হাঁটছে একটা আস্ত শঙ্খ নিয়ে, আর মনে মনে ভাবছে এটা পার্বতী কি করে পড়বে। আর পথিমধ্যে বিশ্বকর্মার সাথে দেখা হয়ে গেল। বিশ্বকর্মা বলে, চিন্তা করো না, আমি এই শঙ্খ দিয়ে এই অলংকার করে দেই। আর বিশ্বকর্মা সেই শঙ্খ দিয়ে যে অলংকার, হাতের যে অলংকার তৈরি করলেন, তার নামই হলো শাখা। আর ভোলানাথ নিয়ে মা পার্বতীর হাতে সেই শঙ্খ দিলেন, সেই শঙ্খ দিলেন, এবং পরম শ্রদ্ধার সাথে মা ভগবতী পার্বতী সেই শঙ্খ ধারণ করলেন। আর স্বামীর দেয়া সেই শঙ্খ সিঁদুর ধারণ করে যখন স্বর্গের সেই রাজসভায় গেলেন, সবাই কত মণিমুক্তা অলংকার পরলেন, কিন্তু কারো গা থেকে জ্যোতি বেরোচ্ছে না। আর মা পার্বতী সেই শ্বেত শঙ্খ পরে যখন স্বর্গসভায় দাঁড়ালেন, তার গা থেকে দিব্য জ্যোতি বেরিয়ে আসছেন। সবাই দেখলেন যে জগতে যিনি শঙ্খ ধারণ করেন, তিনি শ্রেষ্ঠ, শুদ্ধ, সুন্দর। হরি বল। কে হলেন? মা সীতা। কি করলেন জানেন তো? মা সীতা নিজের স্বামী পাশে বসেছিলেন, স্বামীকে বাদ দিয়ে ওই সোনার দিকে মন দিলেন। আর যেই না রামচন্দ্র সেই সোনার হরিণ আনতে গেলেন, আর সেই সুযোগে রাবণ এসে মা সীতাকে হরণ করে নিলেন। তাই ধ্যান দেবেন, যদি কেউ মনে করেন শাখাকে স্বর্ণ দিয়ে সুন্দর করা যায়, তাহলে তাকেও কিন্তু কোনো না কোনো দিন রাবণ হরণ করবে। রেহাই আর হাতে যদি শাখা থাকে, শুধু শাখা থাকে, ডাকাত আসলে নেবে না, আপনার শাখাটা খুলবে না। আর যদি শাখার সাথে স্বর্ণ দেন, ওটা হাত কেটে হলেও টেনে নেবেই নেবে। গলায় যদি দুবরি ওজন, দুবরি সোনার ওজনের চেন দিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, হ্যাঁ, এই তাহলে আপনার পিছনে দু তিনটা আর কিছু ঘুরুক আর না ঘুরুক, চোর ঘুরবেই ঘুরবে। আর গলায় যদি তুলসীর মালা, ললাটে তিলক দিয়ে যদি হাঁটেন, একজন হলো ভক্ত আপনাকে প্রণাম জানাবেই জানাবে। রাধে রাধে। এই হলো মালা তিলকের মাহাত্ম্য মা। তাই এইগুলো করবেন না, এগুলো অপরাধ। এই যে শাখা দিয়ে, শাখা স্বর্ণ দিয়ে বাঁধানো হয়, এগুলো নতুন শুরু হয়েছে। যারা আগিলা দিনের মায়েরা আছেন, এরা কোনো সময় এসব করতেন কি? আগের দিনের মায়েদের এটা ছিল। ওই শাখার মধ্যে ছিদ্র করে শাখাটাকে খুদ বানিয়ে ফেলছে, ওটায় আর কোনো কাজ হচ্ছে না। আবার গ্রন্থ বলছে, কোনো দিন সতী নারীদের হাত থেকে শাখা, অন্য অলংকার খোলে খুলুক, কোনো দিন শাখা যেন না খোলে। শাখা সবসময় সতী নারীর অলংকার, ওটা যেন হাত থেকে কোনো দিন না খোলে। এমন যুগ আসলো, শাখা খুলছে, আবার একটা পড়ছে, আবার একটা খুলছে, আবার একটা পড়ছে। এগুলো অপরাধ, এগুলো পাপ। আজ পরমা ভক্তিবতী লক্ষ্মী দেবী যেখানে আমরা ছিলাম মা, ওই গ্রামের যিনি ধনী শেঠ, ওর কুদৃষ্টি ছিল ওই লক্ষ্মী দেবীর উপরে। প্রতিদিন লক্ষ্মী দেবীর বাড়িতে ওই শেঠ লোক পাঠাতো, আরে লক্ষ্মী, তোমরা তো খুব গরিব, কাঙাল, খেতে পাও না, যদি আমাদের শেঠ মহাজনের কাছে গিয়ে একটা রাত্র থাকো, আমাদের মহাজনকে যদি একটা রাত্র সেবা করো। কুপ্রস্তাব দিচ্ছে লক্ষ্মীকে যে আমাদের শেঠ তোমাদেরকে ঘর বাড়ি টাকা পয়সা সব ভরে পুরে দেবে, তোমার স্বামীকে ভালো কাজ দিয়ে দেবে। লক্ষ্মী দেবী যারা আসে প্রতিদিন তাদের প্রণাম জানিয়ে বলে, আমি পারবো না,
এ জগতে প্রত্যেক নারীর কাছে তার পতিই হলো শ্রেষ্ঠ। আমি আমার স্বামীকে রেখে অন্য কারো সেবায় যুক্ত হতে পারবো না। প্রতিদিন ওই শেঠ লোক পাঠায়, আর প্রতিদিন লক্ষ্মী দেবী ওই কুপ্রস্তাবকে ফিরিয়ে দেয়, সম্ভব নয়। ভিক্ষা করে খায়, প্রতিদিন ভিক্ষা করে খাচ্ছে, বলে ভিক্ষা করে খাবো, তবুও নিজের সম্মান বিক্রি করব না। এমনিভাবে তাদের জীবন কাটে, বরদাচার্য আর লক্ষ্মী দেবীর জীবন কাটে। আজ তাদের ঘরে 3 দিন ধরে কোনো অন্ন নেই। 3 দিন ধরে কোনো অন্ন নেই। এ কথা আজ বলছি কেন জানেন? এই জন্মদিন উপলক্ষে তাই এটা মনে পড়ে গেল মা। 3 দিন ধরে তাদের ঘরে অন্ন নেই, 3 দিন ধরে তার স্বামী কোনো কাজ পায় না। তাই আজ বাধ্য হয়ে বরদাচার্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে গেছে। 3 দিন ধরে উপবাসী, 3 দিন ধরে তাদের খাওয়া হয় না। 3 দিন হয়ে গেল, 3 দিন পরে তাদের একমাত্র ছেলেটির জন্মদিন। জন্মদিন আসলো, ছেলেটা মায়ের কাছে গিয়ে আবদার করছে, মা, সব বাচ্চারা, সব সন্তানরা জন্মদিনে কত ভালো মন্দ পায়েস পিঠাপুলি কত কিছু খায়, ছোট্ট ছেলেটি 3 দিন ধরে না খেয়ে রয়েছে, তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমাকে একটু খুদের ভাত দাও, আমি আর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে একটু খুদের ভাত দাও। জনম দুঃখিনী মা, তার কাছে কিন্তু পথ খোলা। যদি ওই শেঠের বাড়ি গিয়ে শেঠের সেবা দেয়, শেঠ অনেক ধন সম্পদ দেবে, কিন্তু যায় না। জনম দুঃখিনী মা সন্তানের জন্মদিনে বাগান থেকে, জঙ্গল থেকে শাক পাতা তুলে এনে সিদ্ধ করে দিলেন, বলে, নে বাবা, এটাই গ্রহণ করে নে। ছেলেটা কাঁদছে, মা, সবাই জন্মদিনে কত ভালো মন্দ খাবার খায়, কত ভালো মন্দ পোশাক পরে। মা লক্ষ্মী দেবী শিখাচ্ছে, এ জগতে ভক্তদের ভালো হলো গোবিন্দের নাম, আর ভক্তদের মন্দ হলো গোবিন্দের নাম। এ জগতে ভক্তদের শান্তি হলো ভক্তের চরণ। ছোট্ট ছেলেকে লক্ষ্মী দেবী শিখাচ্ছে, ওরে বাবা, আমাদের ওই সবে শান্তি নেই, আমাদের শান্তি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ। আমাদের সমস্ত জ্বালা দূর হয়ে যায় যখন কোনো কৃষ্ণ ভক্ত পেয়ে বুকে জড়িয়ে ধরতে পারি। আজ লক্ষ্মী দেবী কাঁদছে, একমাত্র সন্তান তো জন্মদিনের দিন মুখে কিছু তুলে দিতে পারছে না। লক্ষ্মী দেবী কেঁদে বলছে, হ্যাঁ রে খোকা, আজ তোরে জীবন শান্তি পূর্ণ হবে যদি আজ আমাদের ঘরে কোনো বৈষ্ণব আসত। আজ যদি কোনো বৈষ্ণব আসতো, আর যদি সেই বৈষ্ণবের সেবা দিতে পারতাম, তাহলে আজ তোর জন্মদিনটা ধন্য পূর্ণ হয়ে যেত। 3 দিন ধরে খায়নি, সেই শাক পাতা সেদ্ধ খেয়ে মা আর ছেলে দরজার পাশে বসে বসে ভগবানকে ডেকে চলেছে। 2টি নয়নের জল দিয়ে আজ প্রাণ ভরে গোবিন্দকে ডেকে বলেছে, আর ভগবানের কাছে বলছে, প্রভু, একবার দেখা দাও, আমরা খেতে পাই বা না পাই, হে মাধব, আজ একটিবার তুমি দেখা দাও। কোথায় আছো প্রাণে গোবিন্দ, দেখা দাও না মোরে। কোথায় আছো প্রাণ গোবিন্দ, হরি বল, হরি বল। দেখা দাও না মোরে। তুমি কোথায় আছো প্রাণ গোবিন্দ, দেখা দাও না মোরে। কোথায় আছো প্রাণ গোবিন্দ, দেখা দাও না মোরে।
হয় না রে। ওরে অন্তর ভরা ওরে জ্বালায় আর তো সয় না প্রাণে রে। তুমি কোথায় আছো প্রাণ গোবিন্দ, দেখা দাও না মোরে। কোথায় আছো প্রাণ গোবিন্দ, দেখা দাও না মোরে। লক্ষ্মী দেবী কাঁদছে, ও ভগবান আমার সন্তান খেতে পায় না, আর কোনো সন্তান যদি না খেতে পেয়ে মায়ের চরণে কাঁদে, তখন ওই মা জানে কি যন্ত্রণা। এ জগতে মা না হলে সেই যন্ত্রণা বোঝা যায় না। আজ লক্ষ্মী দেবী বলছে, ও প্রভু অন্তরে ভরে জ্বালা দিও, যেন জ্বলতে পারে। অন্তর ভরে জ্বালা দিও, যেন জ্বলতে পারি। দিও ভগবান, তোমার যত জ্বালায় আছে আমার অন্তরে ভরে দিও, জ্বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে ভগবান। বলে কি শর্ত? ভক্ত বললেন কি শর্ত জানো? আমার নয়ন ভরে জল দিও, গৌর হরি বল, হরি বল। যেন ঝরতে পারি। আমার নয়ন ভরে ভরে জল দিও, যেন ঝরাতে পারি। আর কৃষ্ণ ভক্তের সঙ্গ দিও, যেন করতে পারি। কৃষ্ণ ভক্তে সঙ্গ দিও, হরি বল নিতাই গৌর হরি বল। আমায় কৃষ্ণ ভক্তের সঙ্গ দিও, যেন করতে পারি। ভক্তের চরণে প্রাণ গোবিন্দ রে, হরি বল। রাইখো মোরে ভক্তের চরণ তলে, দয়াল প্রাণ গোবিন্দ রে, রাইখো মোরে ভক্তের চরণে। প্রাণ গোবিন্দ রে, রাইখো মোরে ভক্তের চরণ তলে।
যেন ভক্তের সাথে রে চরণ ধুলি গৌর হরি গৌর হরি থাকি যেন সুখে। আজ লক্ষ্মী দেবী ওই ঘরের দরজায় বসে কাঁদছে, প্রভু যত যন্ত্রণা দাও দাও, যেন দুই নয়নের জলে ভেসে ভেসে তোমার নাম গাইতে পারি, যেন সাধু সঙ্গ থেকে বঞ্চিত না হই। আর এমন সময় লক্ষ্মী দেবী দেখলেন, যেই গুরুদেবকে বলেছিল, গুরুদেব বলেছিল লক্ষ্মী আমি আসব, যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের নাম সেবা দিতে পারো সেদিন আসব। ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব এ জগতে আমায় পাওয়ার লক্ষণ তিনটি। বলে প্রথম লক্ষণ ভক্তদের কাঙাল বানাই, দ্বিতীয় লক্ষণ ভক্তদের কাছ থেকে সবাইকে কেড়ে নেই। আজ লক্ষ্মী দেবীর কেউ নাই, যখন তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তখন সেখানে গুরুদেব বৈষ্ণবদের নিয়ে হাজির হলেন। গুরুদেবের সঙ্গে 100 বৈষ্ণব, 100 ভক্তকে নিয়ে গুরুদেব সকাল বেলায় লক্ষ্মী দেবীর আঙিনায় হাজির হলো। আর তার স্বামী বরদাচার্য ভিক্ষার জন্য বেরিয়েছেন। গুরুদেব এসেছে, লক্ষ্মী দেবীর আনন্দ ধরে না। চরণ ধৌত করে পুষ্পমাল্য ধূপ দীপ দিয়ে শ্রী গুরুদেবের পূজা করে গৃহে বসালেন। গুরুদেব বললেন, আজ তোমার পরীক্ষা লক্ষ্মী, আজ তোমার আর তোমার পতির পরীক্ষা, দেখি কেমন বৈষ্ণব সেবা, কেমন গুরু সেবা দিতে পারো। গুরুদেব বললেন, লক্ষ্মী আমরা 3 দিন ধরে কিছু খাই না। কদিন ধরে? গুরুদেব বলল কদিন ধরে খায় না? 3 দিন ধরে কিছু খায় না। গুরুদেব বলল, লক্ষ্মী আমি 3 দিন ধরে কিছু খাই না। ওমা, আর ওই যে লক্ষ্মী তার স্বামী সন্তান তারাও কদিন ধরে উপবাসী রয়েছে? 3 দিন ধরে। বলে তোমরা তো জানো না, এ জগতে গুরু বাস করে শিষ্যের অন্তরে। ওই শিষ্য যা নিবেদন করে তাই গুরুদেব গ্রহণ করে। আমাদের বৈষ্ণবদের 2 জন আচার্য, একজন নরোত্তম ঠাকুর মহাশয়, আরেকজন শ্রীনিবাস আচার্য। এ আলোচনা অনেক দীর্ঘ। শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আচার্যের 2 শিষ্য এরা। নরোত্তম ঠাকুর শিক্ষাগুরু ছিলেন, আরেকজন ছিলেন রামচন্দ্র কবিরাজ। নরোত্তম ঠাকুর রামচন্দ্র কবিরাজকে ঝাঁটা দিয়ে মেরেছিলেন, আর সেই ঝাঁটার বাড়ি গিয়ে গুরুদেবের পিঠের মধ্যে লেগেছেন। আর নিজের ভুল বুঝতে পেরে নরোত্তম ঠাকুর নিজের হাত পুড়িয়ে দিয়েছিলেন, আর তাতে গুরুদেবের হাত পুড়ে গেল। বলে ওই গুরু শিষ্য যদি না খেয়ে থাকে তাহলে গুরুও না খেয়ে থাকে। গুরুদেব বললেন, লক্ষ্মী আমি 3 দিন ধরে কিছু খাইনি। লক্ষ্মীর 2 নয়নে জল ঝরছে। আহারে, 3 দিন ধরে না খেয়ে থাকার কি যন্ত্রণা তা তো আমি বুঝি। গুরুদেব 3 দিন ধরে না খেয়ে রয়েছে। গুরুদেব মনে মনে বলে, আমার শিষ্য যদি না গ্রহণ করে তাহলে আমিও গ্রহণ করি না। আর শিষ্য যদি গ্রহণ করে, গুরুদেবকে নিবেদন করে, গ্রহণ করে, গুরুদেব বলে ওটাই আমার খাওয়া, ওটাই আমার পাওয়া, আমার আর আলাদা লাগে না। তাই এ জগতে দেখবেন কত শুদ্ধ সিদ্ধ সদ্গুরুগণ দিনের পর দিন ধরে অনাহারে উপবাসে দিন কাটাচ্ছে, তাও সুস্থ সবলভাবে দিন যাপন করছে। কি ভাবছেন তারা অমন করে কিভাবে পারছে? কেন পারছে জানেন?
ওই শিষ্যের জোরে দুইভাবে দেয়া যায়, একটা সাক্ষাৎ মুখে নেয়া, আরেকটা ওই যে গুরুদেব প্রতিদিন, শিষ্য প্রতিদিন গুরুদেবকে নিবেদন করছে, ওই শক্তিতেই গুরুদেব অটুট সিদ্ধ শুদ্ধ দেহে রয়ে গেছে। তাই গৌর হরি বল। লক্ষ্মী বললেন, গুরুদেব চিন্তা করবেন না, আমি এখনই খাবারের ব্যবস্থা করছি। ঘরে একটা চাল নেই, কিন্তু বলছে আমি এখনই ব্যবস্থা করছি। 3 দিন ধরে খায় না, ঘরে একটা চাল নেই, বলি এখনই ব্যবস্থা করছি। স্বামী গেছে ভিক্ষায়। স্ত্রী লক্ষ্মী ভেবে পাচ্ছেন না যে এখন কি করবে। 100 বৈষ্ণব, একজনও নয়, কমও নয়, 1 জন 2 জন নয়, 100 জন এসেছেন গুরুদেবের সঙ্গে, এবার কি করি। সঙ্গে সঙ্গে ওই সহধর্মিনী লক্ষ্মী তার মাতা এসেছে, আরে বৈষ্ণব সেবারে তরে যদি প্রাণে যায়, গ্রহন্ত বলে ওই প্রাণ গোবিন্দ চরণে পৌঁছে যায়। বলে বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি এই প্রাণ যায়, বলে ওই প্রাণ অন্য কোথাও যাবে না, ও গোবিন্দের চরণে পৌঁছে যাবে। হঠাৎ লক্ষ্মী দেবী মনে পড়ল, আরে ওই শেঠজি প্রতিদিন আমার কাছে কুপ্রস্তাব পাঠায়, ওর লোভ হলো আমার দেহটায়। আর সতী নারীর যদি কেউ মান নিয়ে যায়, তার প্রাণ যাওয়া আর মান যাওয়া একই কথা। লক্ষ্মী বলে আজ না হয় আমার প্রাণ দিয়ে বৈষ্ণবের সেবা দেব, গৃহ থেকে যেন বৈষ্ণব অভুক্ত না যায়। লক্ষ্মী কি করলেন জানেন? ছুটতে ছুটতে শেঠের বাড়িতে গেলেন। আর শেঠ তো লক্ষ্মীকে দেখে অবাক। লক্ষ্মী বললেন, শেঠজি আপনি প্রতিদিন আমার বাড়িতে লোক পাঠাতেন, 1 রাত্রের জন্যে যেন আপনার দাসী হই। আজ আমি আপনার দ্বারে এসেছি, 1 রাত্রের জন্যে আমি আপনার দাসী হব। কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার ঘরে আমার গুরুদেব আর 100 বৈষ্ণব এসেছে। ওই 100 বৈষ্ণব এবং আমার গুরু সেবার জন্যে চাল ডাল যা লাগে আমায় দয়া করে ভিক্ষা দিন, আর তার বিনিময়ে আমি আপনার দাসী হয়ে কাটিয়ে দেব এ জীবন। শেঠ আনন্দে আর বাঁচে না। শেঠ বলে, কে আছিস? ওর বাড়িতে যা যা দরকার পাঠিয়ে দে। শেঠ জিজ্ঞেস করছে, লক্ষ্মী তুমি কোন সময় আসবে? ভক্ত বলছে, শেঠজি গুরুদেব এবং বৈষ্ণবদের সেবা করিয়ে আমি সন্ধ্যার সময় আপনার কাছে ফিরে আসব। আমায় গুরু বৈষ্ণব সেবার জন্যে আজ এই সময়টুকু দিন। শেঠজির কাছে নিজের সম্মান বিক্রি করে দিলেন, পারবেন? এমন হবে কি? আমরাও মা জন্মেছি, কদিন পরে মরে যাব, কেউ আমাদের কথা গীতা ভাগবত আসরে বলবে না, কিন্তু এরা 100 বছর আগে জন্মালো, আজও এদের কথা গ্রহন্ত বলছেন মহাত্মাগণ বলছে। কারণ এমন ত্যাগ না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। নিজের মান সম্মান বিক্রি করে দিলেন, বলে তার বিনিময় হলেও আজ গুরু বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হব না। আর আমরা এমন পিচাস, আমরা পিচাসে পরিণত হয়েছি সেই একটু প্রসাদের। আমি প্রথমে বললাম, 1 টুকরো মাছের লোভে যদি শ্রাদ্ধে প্রসাদ দেয়, তাহলে ওখানে যায় না, নিরামিষ খাওয়া লাগবে। প্রসাদ থেকে বঞ্চিত হয়ে মাছের দিকে ছুটছি। আজ কি করলেন জানেন? সর্বস্ব মান সম্মান বিক্রি করে দিয়ে ঘরে এসে রান্না করলেন, রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ দিচ্ছেন। 100 বৈষ্ণবকে, গুরুদেবকে প্রসাদ দিচ্ছেন। মনের এক পাশ তীক্ষ্ণ বেদনায় ফেটে যাচ্ছে যে আজ আমাকে অন্য পুরুষের কাছে বিক্রি হতে হবে। আবার মনের আরেক কোণা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, আজ আমি গুরু বৈষ্ণবকে আমার এই ভাঙা কুঠিরে সেবা করাতে পেরেছি। এর থেকে আনন্দের আর আমার কিছু নেই।
বরদাচার্য গৃহে ফিরে এসে দেখে 100 বৈষ্ণব গুরুদেব তার গৃহে সেবা করছে, আনন্দ আর ধরছে না। লক্ষ্মীকে বলল, লক্ষ্মী তুমি এর আয়োজন করলে কোথা থেকে? লক্ষ্মী বলল, স্বামী আজ অব্দি আপনাকে না জানিয়ে আমি কিচ্ছু করিনি। আজ জীবনে প্রথমবার পতির অনুমতি ছাড়া আমি আমার এই দেহটাকে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। এই দেহটা বিক্রি করে আমি চাল ডাল এনে গুরু বৈষ্ণবের সেবা দিয়েছি। যখনই লক্ষ্মী 2 নয়নের জলে এই কথা স্বামীর কাছে বলছে, তার স্বামী পরমা ভক্ত বরদাচার্য স্ত্রীর চরণে প্রণাম করছে। ধন্য লক্ষ্মী, ধন্য তোমার গুরু ভক্তি, ধন্য তোমার বৈষ্ণব ভক্তি। নিজের সম্মান বিক্রি করে তুমি গুরু বৈষ্ণবের সেবা দিলে। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার এই সেবার কথা কেউ ভুলবে না গো। গুরুদেব অন্তর্যামী সব বুঝতে পারলেন। সন্ধ্যা হয়ে গেছে, রাতের খাবারটাও রান্না করেছে লক্ষ্মী, কথা দিয়েছে যেতে হবে। লক্ষ্মী গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করছে, গুরুদেব আমায় অনুমতি দিন, এবার আমায় যেতে হয়। গুরুদেবের 2 নয়ন থেকে জল ঝরছে। আরে নিজের সম্মান বিক্রি করে দিয়ে তারপরে আমাদের সেবা দিলে। গুরুদেব বলছে, কোথায় যাও লক্ষ্মী? লক্ষ্মী এড়িয়ে গেলেন। গুরুদেব যেন না বোঝে, কষ্ট পাবে, কিন্তু গুরুদেব তো সবই জানেন, অন্তর্যামী তিনি। গুরুদেব, লক্ষ্মী বললেন, গুরুদেব আপনারা এখানে বিরাজ করুন, আপনার ছেলে তো আছে, আমাকে একটা কাজে যেতে হচ্ছে। গুরুদেব বলল, শোনো লক্ষ্মী, তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ সে তোমার নিশ্চয়ই বান্ধব। লক্ষ্মী 2টি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে, সত্যি তো, আমায় উনি যদি ওই শেঠজি যদি না থাকতো তাহলে আজ তো বৈষ্ণব সেবা দিতে পারতাম না, উনি তো আমার বড় বান্ধব। গুরুদেব বলল, লক্ষ্মী একটা কাজ করো, আমি না ওখানে একটু প্রসাদ রেখেছি, তোমার বান্ধবের জন্যে নিয়ে যাও। তোমার যে বান্ধবের সাথে দেখা করতে যাচ্ছে ওই বান্ধবের জন্য একটু প্রসাদ রেখেছি, নিয়ে যাও। গুরুদেবের সেই উচ্ছিষ্ট প্রসাদ লক্ষ্মী থালায় করে সাজিয়ে নিয়ে গেলেন শেঠের কাছে। ওমা, ভক্তের উচ্ছিষ্ট, কোনো শুদ্ধ ভক্তের প্রসাদ যদি পান, ওই শুদ্ধ ভক্তের যেই গুণ সেই গুণ আপনার ভিতরে প্রবেশ করবে। গুরুদেব প্রসাদ দিলেন, লক্ষ্মী দেবী সযত্নে সেই প্রসাদ নিয়ে গেলেন সেই শেঠজির কাছে। শেঠজি অপেক্ষা করছে, তার লালসা কোন সময় সেই লক্ষ্মীর দেহ ভোগ করবে। লক্ষ্মী এসে দাঁড়ালেন। শেঠজি বলছে, তাড়াতাড়ি আসো। লক্ষ্মী বলছে, শেঠজি আমি আসবার কালে একটু প্রসাদ এনেছি, যদি গ্রহণ করতেন, একটু আমার গুরুদেবের প্রসাদ যদি একটু গ্রহণ করতেন। শেঠজি বলছে, দাও তাহলে আগে প্রসাদটা পেয়ে নেই। গুরুদেবের সেই উচ্ছিষ্ট প্রসাদ শেঠজিকে দেয়া হলো। মা, ওটা গুরুদেবের প্রসাদ তো, ওর মধ্যে ওই গুরুদেবের গুণগুলো আছে। যেই না শেঠজি ওই প্রসাদ গ্রহণ করলো, তার মনের ভিতর থেকে সমস্ত কামনা লালসা দূর হয়ে গেল, চক্ষু খুলে গেল। জ্ঞান চক্ষুটা খুলে গেছে শেঠজির। আহারে, এ আমি কোন ভুল করছি যে বৈষ্ণব সেবার জন্যে নিজের দেহটাকে বিক্রি করছে, আমি তার দেহ ভোগ করার জন্যে এমন করছি। ভগবান বললেন, এ জগতে আমি কাউকে ঠকাই না রে, আমি মাঝে মাঝে কেড়ে নেই, কেড়ে নিয়ে পরীক্ষা করে দেখি আমার ভক্ত আমায় দেয় কি না, দেয় কি না। আপনি আজ যাওয়ার সময় বাড়িতে ছোট ছেলে নাতি থাকলে 1 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে যাবেন, নিয়ে ওদের হাতে দেবেন। দেওয়ার পরে ওখান থেকে চাইবেন একটা বিস্কুট দেবে, যে আপনায় ভালোবাসে সে বিস্কুট দেবে, যে ভালোবাসে না সে দেবে না। আবার কোনো কেউ একটু ভেঙে অল্প একটু দেবে। ওমা, যদি ভেঙে অল্প একটু দেয়, বাবা বিস্কুটটা দিল, দিয়ে আবার বলছে আমায় একটু দাও। ছেলে যদি ভেঙে একটু দেয়, বাবা কোনো সময় খায়?
খায় না, বাবা ওই বিস্কুটটা আবার ফিরিয়ে দেয়, বাবার কাছে যদি আরো থাকে বাবা সেটাও দিয়ে দেয়। গোবিন্দ বলে এ জগতে যা আছে সব আমি দিয়েছি, মাঝে মাঝে ওই বাবা ছেলের মতো একটুখানি চেয়ে দেখি আমায় দেয় কি না, যদি কেউ দেয় আমি তাকে পূর্ণ আবার ফেরত দিয়ে দেই, আমি রাখি না। যেই না সেই সৎ গুরুদেবের প্রসাদ শেঠজি গ্রহণ করলেন, শেঠজির মনির ভিতরের সমস্ত কালৌষতা, সমস্ত কুলক্ষণগুলো দূরীভূত হয়ে গেল। শেঠজি লুটিয়ে পড়লেন, লক্ষ্মী আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি, আমি দেহ সুখের ভোগে গোবিন্দকে ভুলে গেছি, আমায় ক্ষমা করে দাও। শেঠজির ভিতরে দিব্য প্রেম, দিব্য কৃষ্ণই অনুভূতি, উৎফুল্ল আনন্দের প্রকাশ হলো। দুই হাত তুলে আনন্দের নৃত্য করতে লাগলো। যেই লক্ষ্মীকে ভোগ করার জন্যে শেঠজি এতদিন ঘুরল, সেই লক্ষ্মীর চরণ তলে পড়ে বলছে, লক্ষ্মী আজ তুমি আমায় দীক্ষা দাও, আজ থেকে তুমি আমার গুরু, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। আনন্দ আমি জানতাম না, গোবিন্দের প্রসাদে কি আনন্দ আমি জানতাম না। আজ প্রথম আমি প্রসাদ পেলাম, আর তাতে আমার মন পবিত্র হয়ে গেল, আমার মুখ কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। শেঠজি লক্ষ্মীর চরণে লুটিয়ে পড়ে বললেন, আমায় দীক্ষা দাও। ধ্যান দিন, ওই প্রসাদে শেঠের চরিত্র পবিত্র হলো, তাহলে আমাদের কেন হবে না? তাই জন্মদিন, শ্রাদ্ধ, বিবাহে এখানে জীব হত্যা নয়, যদি পারেন ভগবানের প্রসাদের আয়োজন করুন, এ জীবনে চরিত্র পবিত্র হবেই হবে। শেঠজি লুটিয়ে পড়ে লক্ষ্মীর চরণ ধরে পড়ল, দীক্ষা দিন। হেনকালে গুরুদেব তার 100 শিষ্য নিয়ে লক্ষ্মীর কাছে এসে বলছে, নে লক্ষ্মী আমি আশীর্বাদ করছি, দে তুই এই শীতকে দীক্ষা দিয়ে কৃষ্ণ নামে জগৎকে মাতোয়ারা করে তোল। আজ ভক্তের ভক্তিতে অভক্ত হয়ে গেল ভক্ত। জয়নিতাই আদ্যকার এই আলোচনার মাহাত্ম্য মা আর অধিক রাত্র করব না। আদ্যকার এই আলোচনার মাহাত্ম্য, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ কোনোদিন বিফল যায় না। প্রসাদ, প্রসাদ এই জীবনকে পরিবর্তন করতে পারেই পারে। প্রসাদ গোবিন্দ এই জীবনকে পরিবর্তন করে ভক্ত ভগবানের কাছে নিয়ে যায়। আজ গুরুদেব কথা দিয়েছিলেন, যেদিন ডাকার মতো ডাকতে পারবি সেদিন গুরু আর ভগবান দুজনকে একসাথেই পাবি। আজ লক্ষ্মী তার বৈষ্ণব সেবায় পূর্ণতা পেল, তাই আজ লক্ষ্মী যখন গুরুদেবের দিকে তাকালো, কি দেখছেন জানেন? গুরুদেবের ভিতরে দেখছেন, গুরুদেবের মধ্যে দেখে রাধা আর কৃষ্ণ, 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 রাধা আর কৃষ্ণ, রাধা আর কৃষ্ণ, ওই রাধা আর কৃষ্ণ, রাধা আর কৃষ্ণ। গুরুদেবের মধ্যে লক্ষ্মী রাধা এবং কৃষ্ণকে দেখলেন। গুরুদেব বলেছিলেন, যেদিন পারবে সেদিন আমার মধ্যেই ওই যুগল রূপ দর্শন করতে পারবে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার বদন ভরিয়া সবাই হরি হরি বল, ওই বদন ভরিয়া হরি হরি বলো, ওই বদন ভরিয়া সবাই গৌর গৌর বল, ওই বদন ভরিয়া একবার গৌর গৌর বলো, কি গৌর গৌর বল রে, একবার গৌর গৌর বলো, একবার হরি হরি বল রে, একবার হরি হরি বলো। তোমরা রাধা কৃষ্ণের নামে একবার জয় জয় কর রে, রাধা কৃষ্ণের নামে একবার জয় জয় করো হে, জয় জয় কর রে, জয় জয় করো হে, প্রেমানন্দে
প্রার্থনা করব আদ্যকার এই ভাগবত পাঠ, যার উদ্দেশ্যে আয়োজন করা হলো সুজয় কর্মকার এর গর্ভধারিণী মা এর তিরোধান দিবস। মায়ের নাম কি মামা? শোভারানী কর্মকার, ভগবানের নিত্যধামগত শোভারানী কর্মকার এর আত্মার শান্তি কামনায় আদ্যকার এই হরিকথার আয়োজন করা হলো। এবং সাথে তার যুক্ত রয়েছেন দুই কন্যা, মণিকা রানী কর্মকার এবং লিপিরানী কর্মকার, যারা আদ্যকার এই হরিকথার আয়োজন করেছেন। তাদের চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আজ এই মা জননীর নামে আমরা প্রার্থনা করব। সঙ্গে আমাদের এইখানেই বাবাজি বসে আছে, যিনি সমস্ত ভক্ত অনুষ্ঠানে যায়। এনার কন্যার একমাত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি অসুস্থ, কাচের ঘরের ভিতরে আছেন। তার সুস্থতার জন্য প্রার্থনা করব আমরা সবাই। শ্রাবণী বিশ্বাস তার পুত্র সন্তানের জন্য আমরা সবাই প্রার্থনা করব। আর এই যে আমাদের ছোট্ট মিষ্টি মা জননী, ওর আজকে জন্মদিন, ওর দীর্ঘ আয়ু এবং কৃষ্ণ ভক্তি কামনার্থে আমরা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করব। জগৎ বিশ্ববাসী সকলের মঙ্গল কামনায় আমরা প্রভুর নিকট প্রার্থনা করব। সবাই মিলে দুটি হাত জোর করে, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন, হে গিরিধারী হে নারায়ণ। আজ যার উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তার যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তারে তোমার চরণ তরি। যেই সন্তান গণ করল এই হরি কথার আয়োজন, তারাও যেন পায় তোমার যুগল চরণ। যে আছে অসুস্থ প্রভু কৃপা করো তারে, সুস্থ করে ফিরিয়ে এনো তার ঘরে।